বাংলায় নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই উত্তেজনা চরমে। রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও গেরুয়া রং করে দেওয়ার অভিযোগ উঠেছে। একাধিক জায়গায় রক্তক্ষয়ী সংঘর্ষের কথাও সামনে এসেছে। সেই বিষয়কে সামনে রেখেই বুধবার দুপুরে মেদিনীপুরের জেলাশাসকের দফতরে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখান থেকেই হামলাকারীদের উদ্দেশ্যে আধিকারিকদের স্পষ্ট বার্তা, আইন নিজের হাতে তুললে রেয়াত নেই। প্রশাসনের দাবি, রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই অভিযান আগামী দিনেও জারি থাকবে। মানে পারমিশনের জন্য আবেদন দিতে হবে যদি কিন্তু বিজয় মিছিলের কোনো মানে পারমিশন নেওয়া হচ্ছে না এবং সব ধরনের জমায়েতের উপরে একটু নজর আছে। যে বিক্ষিপ্তভাবে হচ্ছে এটা খুব বড় সিরিয়াস, এখনো ওই সিরিয়াস আকারে হয়ওনি, ঠিক আছে। যদিও আমরা খুবই সিরিয়াসলি নিচ্ছি, আমরা সবাই মিলিয়ে একটু চেষ্টা করে মানুষকে একটু আহ্বান করে দিলে যারা যারা এটা করছে তাদেরকে আইসোলেট করা দরকার আছে, ঠিক আছে। সবাই মিলে এটাই করা দরকার, তাদের যারা করছে তাদেরকে আইসোলেট করা। তার জন্য আমরা সমস্ত জনপ্রতিনিধি যারা আছে, যারা নতুন যারা জিতে এসছে, যারা বিদায়ী, ওনাদের সাথে আমরা কথা বলছি। নতুন করে বার্তা দেয়া যে 4 তারিখের পর থেকে এখনো পর্যন্ত যা হিংসাত্মক ঘটনা ঘটেছে, যেখানে যেখানে বিভিন্ন পকেটে যেখানে যেখানে ছোটোখাটো ভাঙচুর হচ্ছে, বাড়িঘর ঢুকে ভাঙচুর করা হচ্ছে, পার্টি অফিসে তালা লাগানো হচ্ছে বা কোথাও কোনো জিনিসপত্র ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে, সেগুলোকে কিন্তু আমরা কোনোভাবে লাইটলি নিচ্ছি না। এখনও পর্যন্ত টোটাল 162 জনকে আমরা অ্যারেস্ট করেছিলাম, যার মধ্যে 140 জনকে প্রিভেন্টিভ অ্যাকশনে করা হয়েছে এবং 22 জনকে স্পেসিফিক কেসে আমরা ফরওয়ার্ড করেছি। দুটোভাবে দুটো বার্তা আমরা দিতে চাই। সাধারণ মানুষকে বলতে চাই, পুলিশ পাশে ছিল, পাশে আছে। যারা আজকে ভাঙচুর করছে তাদের কোনো জাত নেই, তাদের কোনো ধর্ম নেই, তারা সবাই ক্রিমিনাল। তো আমরা তাদের জন্য একটাই বার্তা দিতে চাই, যা হার্সনেস আপনারা দেখেছেন গত দুদিনে, 4 তারিখ রাত থেকে এখনও পর্যন্ত, সেটা কিছুই দেখেননি, জাস্ট টিপস অফ দ্য আইসবার্গ। আপনারা দেখবেন আমরা পশ্চিম মেদিনীপুরের সাধারণ মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ, তারা যাতে ভোট পর্ব শেষ হয়ে গেছে, শান্তিতে শেষ হয়েছে, এরপর যাতে সমস্ত মানুষ নির্বিঘ্নে, নারী পুরুষ বাচ্চা সবাই নির্বিঘ্নে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা আবার সাধারণ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, হাসি খুশি আবার আগের মতো সকালে ঘুম থেকে আরাম করে উঠতে পারেন, রাত্রে নিশ্চিন্তে ঘুমোতে পারেন, তাদের কাজ করতে পারেন, সবাই পড়াশোনা করতে পারেন, চাকরি ব্যবসা সমস্ত করতে পারেন। কারোর যেন কোনো স্বাভাবিক জীবনে কোনো রকম কোনো ফারাক না আসে, তার জন্য আমরা প্রশাসনের সবাই